কারিগরি শিক্ষার যে বইগুলোর মাধ্যমে আজ দক্ষতা শেখানো হয় সে বইগুলোকে নিজে নিজে তৈরি হয়েছে না, সে বইগুলো তৈরি করে উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গগণ। তাহলে মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যে জ্ঞান ব্যবস্থা থেকে শিখেছেন আবার সেই জ্ঞান ব্যবস্থাকে কম জরুরি বলে প্রমাণ করতে চাচ্ছেন, তাহলে আমরা বলতে পারি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যে থালিতে কাছেন আবার সে থালিকে ফুটা করছেন। মাননীয় স্পিকার নেলসন ম্যান্ডেলা বলেছেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এই কথাই প্রমাণ করে শিক্ষা কেবলমাত্র ব্যক্তির জন্য নয়, এটি পুরো সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন মূল চাবিকাঠি। শুধু কারিগরি দক্ষতা থাকলে হবে না, যে মানুষ চিন্তা করতে জানে, গবেষণা করতে জানে এবং সৃজনশীলভাবে সমাধান করতে পারে, প্রকৃতপক্ষে তিনি পারে একটি সমাজ এবং একটি রাষ্ট্রকে পরিবর্তন করতে। সুতরাং মাননীয় স্পিকার, উচ্চশিক্ষা হলো দেশের শক্তি, দেশের ভরসা। এটাই আমাদের যুক্তি, এটাই আমাদের বিশ্বাস। মাননীয় স্পিকার, কয়েকটি উদাহরণ লক্ষ্য করুন। OECD একটা রিপোর্ট 2023 অনুযায়ী উচ্চশিক্ষিতরা গড়ে 39% বেশি আয় করে তাদের সহকর্মীদের তুলনায়। আবার ইউনেস্কো একটি রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে 202টি দেশের তুলনা করে যেখানে উচ্চশিক্ষার হার বেশি, প্রায় 50 থেকে 60%, সেখানে চাকরি পাওয়ার সুযোগও বেশি, প্রায় 30 থেকে 35% পর্যন্ত। মাননীয় স্পিকার, পড়েছ কি লালন ফকির, পার হয়েছ গড়াই নদী, দেখতে পাবে কুটি বাড়ি, লাহিনী পাড়াই নয় উদাসীন মুশাররফ। পড়েছ ডিলান টমাস, এভরি ম্যানস পোয়েট্রি, সোয়ানসিতে যাচ্ছে বয়ে রিভার হাইওয়ে। তোমার ভিতর কল্লোলিত পশ্চিমের স্বপ্নশ্বাস, আধুনিকতার পণ্যরূপ মোবাইলে কাজের বুয়ার ব্যস্ত কথা। ডোন্ট ডিস্টার্ব তাঙ্কু, কারিগরি শিক্ষার বাস্তব রূপ, কারিগর শিক্ষার নব্যরূপ। শুনুন শুনুন বন্ধুগণ, শুনান দিয়া মন, কারিগর শিক্ষার নাইতাগণ, সমস্যারে বলি শুনুন। পর্বমরা ক্যামব্রিজ কিংবা অক্সফোর্ডে, দেখো বিশ্ব আমরা পারি, সেরা আমরা ওয়ার্ল্ডে। মাননীয় স্পিকার, এই কবিতার মূল কথা একটাই, দক্ষতা গড়ে হাত আর উচ্চশিক্ষা গড়ে মস্তিষ্ক, এবং একটি জাতিকে এগিয়ে নিয়ে যায় একটি দক্ষ মস্তিষ্কের মাধ্যমে। মাননীয় স্পিকার, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমার দলের প্রথম বক্তা আমার দ্বিতীয় প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে যে প্রশ্ন করেছেন তারা কিন্তু ওই প্রশ্নের উত্তর দেন নাই, এবং আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বা দ্বিতীয় বক্তা দুজনের প্রশ্নের উত্তরে বলতে চাই, বেকারত্ব কারণ উচ্চশিক্ষা নয় এবং দক্ষতার সঠিক প্রয়োগের অভাব। উচ্চশিক্ষা মানুষকে সঠিক চাকরি প্রার্থী নয়, চাকরি সৃষ্টিকারী বানায়। যেখানে শিক্ষা উদ্যোক্তা তৈরি করে হয় সেখানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক আন্দোলন যা বাংলাদেশের ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 90 আন্দোলন এবং 24 চেতনা সৃষ্টির প্রত্যক্ষ সাক্ষী। উচ্চশিক্ষা এমন উর্বর সব ক্ষেত্রে সংগঠিত প্রতিটি আন্দোলনে আমাদের স্মরণ করিয়ে দেয় উচ্চশিক্ষা অধ্যয়নরত শিক্ষার্থীরাই অগ্রগণ্য। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।